ইসলামের ঐতিহ্যকে মুছে দিতে ষড়যন্ত্রের জাল বিস্তৃত করেছে মিশর। মিশরের সিনাই উপত্যকার তুর পাহাড়, যেটা মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক স্থান, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন স্বয়ং আল্লাহ তাআলা। সে পাহাড়েই তৈরি হচ্ছে হোটেল, রিসোর্ট ও পর্যটন কেন্দ্র। এক সময় যেখানে কোরআনের আওয়াজ বেশি আসতো, সেখানে চলবে এখন গান বাজনার মতো অশ্লীল কর্মকাণ্ড। বাণিজ্যিক উন্নতির দোহাই দিয়ে এই পরিকল্পনা মিশর সরকারের। সিনাই উপত্যকার এই তুর পাহাড় মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের জন্য সমানভাবে পবিত্র, কিন্তু মিশর সরকার সেখানে বিলাসবহুল হোটেল ও রিসোর্ট ও পর্যটন কেন্দ্র গড়ে তুলে ইতিহাসকে আড়াল করে দিচ্ছে। যে ভূমিতে আল্লাহর কালাম ধ্বনিত হতো, সেখানে আজ বাজবে গান বাজনা, চলবে ব্যবসার কলরব। অর্থনীতির নামে ধ্বংস করা হচ্ছে ধর্মীয় ঐতিহ্যকে। এটি শুধু ব্যবসা নয়, এটি ইসলামের প্রতি এক ধরনের প্রকাশ্য অবমাননা। কারণ মুসলমানদের কাছে তুর পাহাড় শুধু একটি পাহাড় নয়, বরং কোরআনে উল্লেখিত আল্লাহর নিদর্শন। সেখানে রিসোর্ট বানিয়ে মুসলিম বিশ্বের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। ইতিহাসবিদরা বলছেন এটি এক প্রকার সাংস্কৃতিক আগ্রাসন। মিশরের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে অর্থনীতির লোভে তারা ধর্মীয় ঐতিহ্যকে বলি দিচ্ছে, আর মুসলিম বিশ্ব নীরব থাকায় এই আঘাত আরও ভয়ঙ্কর হতে পারে। তুর পাহাড় শুধু একটি ভৌগোলিক স্থান নয়, বরং ইসলামী ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। সেখানে রিসোর্ট নির্মাণ শুধু পাথর ভাঙা নয়, এটা মুসলিম চেতনা ভাঙারও চেষ্টা। আজ যদি মুসলিমরা চুপ থাকে, কাল তাদের সন্তানরা হয়তো শুধু শুনবে তুর পাহাড় এক সময় রিসোর্ট ছিল, কিন্তু ভুলে যাবে সেই সত্য যে পাহাড়ে একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে পাহাড় থেকে ভেসে আসতো কোরআনের বাণী। ইয়ামিন আহমদ, ভিশন 24, ঢাকা।